ভালোই কিন্তু উনানটা বানাইলা না, খুব সুন্দর হয়েছে উনানটা। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম রংনামালি থেকে আমি শিবানী তো নিয়ে চলে এসেছি আবার একটি ছোট্ট ব্লগ। তো আজকে ভাবলাম যে কি দেখাবো, তো ভাবলাম একটু বাড়িরই কিছু অংশটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে হচ্ছে দেখাচ্ছি আমার নিজের গাড়া করলা গাছ। তো করলা গাছে অনেক ফল হয়েছে, অনেক করলা হয়েছে, কিন্তু করলাগুলো সব পচে যাচ্ছে। কি করব? তো শ্বশুরমশাইকে বলছিলাম বাবা একটু ওষুধ দিয়ে দিও, তো বাবা একদম ওষুধ দেওয়ার সময় পায় না। তার মধ্যে কিছু বড় বড় কয়টা করলা ধরছে, তো ভাবলাম আজকে করলাগুলো ছিঁড়ে কিছুটা ভাজা করি। ওষুধ দিতে বলছিলাম বাবাকে। কোথায় ওষুধ দিছে বাবা? কোথায়? এটা করলার ক্ষেত। এই যে একটা বড় করলা, এই দেখ, এই দেখ, দুইটা এখানে বড় বড় করলা। এই দেখ, এই দেখো, এই দেখো, এই মা, এই দেখো বড় করলা। ভাজা হয়ে যাবে। ওই জুতার মধ্যে দেখো এসে পড়ে আছে। ফুল তো প্রচুর ফুল। ক্যামেরাটা ভালো নয় না। জোজো ছেড়ে ওটা, জোজোকে তো গাছ ছিঁড়ে যাবে, আসছে টান। দাও এতগুলা করলা কি হবে? তুই খাবি করলা? চল, তো গাছের থেকে কয়টা করলা ছিঁড়ে নিলাম, আর এগুলো ভাজা করব। আর এখানে বসানো হয়ে গেছে হচ্ছে স্নান করার গরম জল সকাল সকাল। আর গাছের দেখো আমাদের টাটকা টাটকা পুঁই শাক। তো আজকে একটু পুঁই শাক রান্না করব, অনেক দিন পর পুঁই শাক রান্না করছি। আর শীতের বেগুন তো অবশ্যই হবে, শীতে তো বেগুন ভাজা হচ্ছে মাস্ট। আর এই যে আমাদের জমি থেকে আনা হলো হচ্ছে মূলা, তো মূলা দিয়ে কিছু সবজি রান্না করব, পুঁই শাক রান্না করব। আর সকাল সকাল এখানে হয়ে গেছে চা, তো ভাবলাম একটু চাও খেয়ে নিই। সব কিছু যখন সবজি জোগাড় হয়ে গেল। আর আমাদের চা খাওয়াটা একটু দেরি করেই হয়, কারণ আমাদের হচ্ছে চা খাওয়াটা মা একটু দেরি করে খায়। প্রথমে গরু দোয়ানো হয়, তারপরে বাবা মাঠে যায়, বাবা মাঠের থেকে আসে, তারপরে আসার পরে আমরা সবাই মিলে একসাথে চা খাই। আর আজকে তো মেয়েদের স্কুলও ছুটি, যার জন্য একটু দেরি করেই খাওয়াবে। আর তার সাথে আমার বড় মেয়েও একটু চা খাবে। তো বললাম বাবাই তুই একটু চা নিয়ে যা, আর আমি একটু চা নিয়ে যাচ্ছি, তো চল সবাই মিলে চা খেয়ে নিই। আর এখানে দেখো কত কমলা, এই কমলাগুলো কিন্তু খুব মিষ্টি। এগুলো হচ্ছে গ্যাংটক থেকে আনা হয়েছে, দার্জিলিংয়ের কমলা, প্রচণ্ড মিষ্টি। তো বর এগুলো গ্যাংটক থেকে এনেছে, তো একটা একটা করে খাবো। যেহেতু কমলা খেলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, তো আমি বলছিলাম যে একটু কমলাটা কম আনতে, তবু আনছে যখন তো খেতেই হবে। আর দেখো এখানে আমরা পুঁই শাকটা সিদ্ধ করে নিচ্ছি, তারপরে হচ্ছে ফোড়ন দিয়ে সুন্দর করে রান্না করে নেব। আর এই যে এখানে আমার হচ্ছে কি বলবো, পাতিদেব হচ্ছে উনান বানাচ্ছে। তো এখানে একটা ছোট্ট উনান বানানো হয়েছে, সেই উনানটাকে শেপ দিচ্ছে। যাক, দেখে তো ভালোই মনে হচ্ছে যে উনানটা তো খুব সুন্দর হয়েছে, বেশ সুন্দর হচ্ছে। মানে এটা হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য উনানটা বানানো হচ্ছে, তারপরে আর একটা বানানো হবে আমার বড় মেয়ের জন্য। যদি ছোটো মেয়ের উনান বানানো হয় আর বড় মেয়ের মানে বড় মেয়ের যদি উনান বানানো হয়, ছোটো মেয়ের যদি বানানো না হয়, তাহলে কিন্তু ছোটো মেয়ে আমার ভেঙে দেবে উনানটা। তার জন্য দুই মেয়ের জন্যই উনান বানানো হবে। তো আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তার সাথে তোমরা লাইক করবে, শেয়ার করবে। যদি আমার এই মিনি ব্লগটা ভালো লেগে থাকে, তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দেবে, আমাকে সাপোর্ট দেবে, যাতে এরপরে নেক্সট ব্লগটা আমি আরও ভালো করে বানাতে পারি। তো আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই।